বরং উল্টে তোমার এ করবে। এই যে দেখতে কুকুর তাড়া করছে, এরকম কুকুর তাড়া করলে একদম তাড়াহুড়ো করবে না গাইস, তাড়াহুড়ো করলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। তো ভাই দেখে নাও, এখন উবেরেও এখন কিউআর চলে এসছে র্যাপিডোর মতো। ভাই ইন ড্রাইভারটা ভালো অর্ডার দিয়েছে, পার্সেলটা কমপ্লিট করার পরে 400 মিটার দূর থেকে পিক আপ আর 23 কিলোমিটারে 260 টাকা। কপাল একেই বলে, আমার হলো পোড়া কপাল, সব সময় ফেসে যাই আমি। টাকা ইনকাম তো হচ্ছেই না, দুর্গাপুজোর আগে ফেসে যাই উল্টে। ঠান্ডা ঠান্ডা পুরো হাওয়া দিচ্ছে এখন, খালের পাশ থেকে হেভি লাগছে দেখতে, ভেনিস শহর। দেখো তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 18 সেপ্টেম্বর 2024। টাইম হচ্ছে এখন 3:42, 4:45। বেরিয়ে গেছি, উবেরে পেয়েছি একটা 1.3 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 5 কিলোমিটার যাবে 55 টাকা দিচ্ছে। তো খুব বেশি নয়, ওই 9 টাকা 9.5 টাকা করে দেবে হয়তো। নিয়েছি। তো চলো ঝপ করে পিক করি, নাহলে কাস্টমারটা ক্যান্সেল করে দিতে পারে, আমার না ডাউট আছে। একটা ম্যাডাম আছে, তো ফোন করলাম, জিজ্ঞেস করছে কোথায় রয়েছে। এমন করে ফোন করা কাস্টমাররা জানো সব রাস্তা ওরাও চেনে। আমি বলে দিলাম বিজি প্রেস, বুঝলো কিন্তু না, ওরা কিন্তু বোঝে না। লোক খালি জিজ্ঞেস করবো যে আপনি কোথায় আছেন, কতক্ষণ লাগবে ওটা আন্দাজ করার জন্য, কিন্তু কিছুই বোঝে না। অনেকে অ্যাড্রেসে ভালো করে চেনে না আশেপাশে। আমি বললাম বিজি প্রেসে, বলো ঠিক আছে চলে আসুন। যাই হোক চলো পিক করি। 3টে নাগাদ বেরাবো বলে ভেবেছিলাম, রেডিও হয়ে গেছিলাম, 3টে নাগাদ এত রোদ দিচ্ছিল নারায়ণ ধর, সেই যখন রোদ দিচ্ছে আর 10-15 মিনিট পরে গেলেও কোনো যায় আসে না। 10 মিনিট পরে গেলে বরং উল্টে তোমার এ করবে। এই যে দেখতে কুকুর তাড়া করছে, এরকম কুকুর তাড়া করলে একদম তাড়াহুড়ো করবে না গাইস, তাড়াহুড়ো করলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। আমি আগে একবার পালিয়েছিলাম, এরকম তাড়াহুড়ো করেছিলাম, হু করে জোরে চালিয়েছিলাম, অ্যাক্সিডেন্ট থেকে একটু জন্য বেঁচে গেছিলাম। কুকুর যখন তাড়া করবে চুপচাপ আস্তে করে আসতে হয়ে যাবে, বা যেরকম নর্মাল স্পিড আছে সেরকম নর্মাল স্পিডে যাবে, কুকুর কামড়াবে না। হয়তো তোমার 100 বারের মধ্যে হয়তো একবার চান্স আছে কুকুর কামড়ে, তাও চান্স নেই, কুকুরের অত সাহস নেই যে বাইক চালাচ্ছ আর তোমাকে এসে পায়ে কামড়ে দিচ্ছে। হয়তো তোমরা ভিডিওতে দেখেছো, কিন্তু ওটা খুবই রেয়ার। বরং উল্টে কী হয় অ্যাকচুয়ালি, তোমরা ভয়ে অনেকে জোরে চালায়, ওই জোরে চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এরকম প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো চলো পিক করি। টাইম দেখো, ফার্স্ট অর্ডার বললো তাড়াতাড়ি আসবে বলে, দেখো এখানে 2.5 মিনিট আর ওখানে 3 মিনিট, টোটাল 5.5 মিনিটের ওপরে দাঁড়িয়ে আছে এখানে এসে, এখনও উনি আসার নাম নেই। আই থিঙ্ক ওই অ্যাপার্টমেন্ট থেকে আসবে। মানে যারা ওই বলে না যে মেয়েদের সত্যি টাইম লাগে, সত্যি টাইম লাগে, এটা বুঝতে পারলাম। আগেও জানতাম, মানে ফার্স্ট অর্ডারেই যদি, তাহলে কী বলবো, এত টাইম লাগায় কেন ভাই, মেয়েরা এত টাইম লাগায় কেন ভাই। 3 মিনিট 6 মিনিট হয়ে গেলে আমি দাঁড়িয়ে আসি, তার আগে আমার আসতে মিনিমাম 4-5 মিনিট লেগেছে, মানে 10-11 মিনিট হয়ে গেছে, উনি এখনও রেডি হতে পারেনি, বেরাতে পারেনি। 10 মিনিট আগে বুক করে বসে আছে, তাও বেরাতে পারেনি। দেখা যাক কখন বেরায়। কি বলছেন? আমি যাব, মানে যে বুকিংটা আছে ওনাদের আমি এখানেই যাব। আমার এখন তো হবে না, আমি স্টার্ট করে দিচ্ছি, যা আপনার যা ভাড়া হবে আমি সেটা দিয়ে দেবো। তাড়াতাড়ি চলে গাড়ি চালানো এই এতগুলো জিনিস মোটর গাড়ি। তাড়াতাড়ি ম্যাম, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আপনি তাহলে ক্যান্সেল করে দিন, কি আর করবো, তাহলে ক্যান্সেল করে দেবো নাকি?
মানে মুখের ভাষা বেরিয়ে যাচ্ছে, দেখলে তো চব্যগুলো, আরে আজীব সব লোক। এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে ভুল ঘর থেকে বেরিয়ে এখন বলছে অনেক অন্যজনকে নিয়ে যাও। আমি তো নিয়ে যেতাম, সারা 40 টাকা 50 টাকা নিয়ে নিতাম এক্সট্রা, গেল না। তারপরে বলছে যে ব্যাগ আছে, আমি কী করে যাবো, ক্যান্সেল করে দিন। আর কী করবো, নে 10-15 টাকা পেয়ে গেছে নিশ্চয়ই। চলো ভাই, পরেরটা পেয়ে গেছি, পয়সা কম দিচ্ছে কিন্তু নিয়ে নে। তেষট্টি টাকা, 63। 63। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিপেটা দাও। তো ভাই দেখে নাও, এখন উবেরেও এখন কিউআর চলে এসছে র্যাপিডোর মতো। তুমি যদি চাও তাহলে ওদের কিউআরে নিতে পারো, কিন্তু একটা ব্যাপার যে ওদের কিউআরে যদি নাও তাহলে কিন্তু কিছু কাস্টমার ধরো কী হয় যে 63 জায়গায় 70 দিয়ে দিল অনলাইনে, তো ওইগুলো আর হবে না, বুঝতে পারলে? কারণ ওরা বাইন্ডিং করে রাখে, মানে যে কিউআরটা দেয় ওটা অ্যামাউন্ট দিয়ে কিউআরটা বানিয়ে দেয়। তাহলে কী হবে, ওই কিউআরটা যদি ওরা কাস্টমার সিলেক্ট করে তাহলে কী হবে, 63 জায়গায় 63 চলে আসবে ওদের অপশানে, আর ওরা তো আর ওটাকে চেঞ্জ করে বাড়াবে না। তো এই জিনিসটা বুঝে যে ওদের কিউআরে নিলে তাহলে এক তো উবেরের ওয়ালেটে ডাইরেক্ট চলে যাবে টাকাটা, এই একটা প্রবলেম, আর এক্সট্রা পাওয়ার কোনো চান্স নেই। তো যাই হোক, তো 5-10 মিনিট ওয়েট করার পরে একটা 60 টাকার অর্ডার পেলাম উবেরে, 500 মিটার দূর থেকে পিক আপ, আর 6 কিলোমিটার যাবে, 60 টাকায় দিচ্ছে। তো চলো কী আর করবো, বড় অর্ডার তো পাচ্ছি না, সবাই খালি বলছে বড় অর্ডার বড় অর্ডার, বড় অর্ডার না পেলে কোথা থেকে নেবো ভাই। তো ভাই ওই অর্ডারটা সেকেন্ড অর্ডারটা কমপ্লিট হলো, তারপরে 63 টাকার অর্ডার একটা ছিল, ওটা কমপ্লিট করলাম। তো কমপ্লিট করার পরে আর একটা পার্সেল পেলাম। এখন আমি রয়েছি সেই ঢপের জায়গা চিলচলিয়া, তো ওখান থেকে এখান থেকে একটা উবের প্যাকেজ পেলাম, ওটা হচ্ছে 113 টাকা, আর 400 মিটার দূর থেকে পিক আপ, আর যাবে মনে হয় 8.5 কিলোমিটার। তো 10 টাকার বেশি করে দিচ্ছে উবের, যেহেতু প্যাকেজ তো একটু 10 টাকা করে মিনিমাম তো 10 টাকা করে দেয় উবের। খালি এবার দেরি না করলেই হলো, প্যাকেজের মেন প্রবলেম করে দেরি করে, পিক আপ আর ড্রপে দেরি হয়ে যায়, অনেকক্ষণ টাইম লাগায়, আর যদি খুব বড় না হলেই হলো, খাবারটা আবার না দিলেই হলো। দেখা যাক এখান থেকে কী দেয়। किधर से हो? उबेर पैकेज, उबेर से कुछ बुक किया था क्या? जाएगा। हाँ जाएगा। सनोवर बोल के। তো ভাই এখান থেকে পার্সেল তো পিক করে নিলাম, আর এই জায়গাটায় বুঝতেই পারছিলাম এই গলিটা ঢোকার সময়, এখানে এই গলিটায় এই জামা কাপড়ের দোকানটা আগেও একবার পার্সেল এনেছিলাম, তখন আমি পার্সেল এখান থেকে এনেছিলাম, আর এখন পার্সেল এখান থেকে নিয়ে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হলো, আমার কাছে যে বাঞ্জিগড়গুলো ছিল দুখানা পেছনে বাঁধা, কালকে বাবা বিশ্বকর্মা পুজোর জন্য বাইকটা ধুতে গিয়ে আর বাঞ্জিগড়টা বাঁধেনি, তো আমার কাছে এখন বাঞ্জিগড়ও নেই একটাও, আর বড় যে ব্যাগ নিয়ে যাই ওই ব্যাগটাতেও নেই। তো ভাই এইটা তো কোনো মতে জামা কাপড় আছে বলে কোনো মতে সামনে নিয়ে যেতে পারছি, যদি অন্য কিছু দিত তাহলে গল্প হয়ে যেত। তো ভাই উবের প্যাকেজ করা যাবে না, কোনো পার্সেলই করা যাবে না আজকে, বাই চান্স যদি উল্টো পাল্টা দিয়ে দেয় তাহলে ক্যান্সেল করাতে হবে, বহু ঝামেলা আছে। ওর থেকে ভালো উবের প্যাকেজ নেবো না, বাড়িতে গিয়ে দড়িগুলো আটকাতে হবে, বাঞ্জিগড়গুলো বাইকে বাঁধতে হবে, আর ব্যাগটা নিয়ে আসতে হবে কাল থেকে, তাহলে কাল থেকে প্যাকেজ করতে পারবো। কারণ গাইস প্যাকেজ করতে গেলে একটা আলাদাই রেসপন্সিবল হতে হয়, দায়িত্ব নিয়ে, বাই চান্স ড্যামেজ হয়ে যায় তো পুরো গল্প। তো চলো মোটামুটি 10 কিলোমিটার রাস্তা, 8 কিলোমিটার এমনি বললাম, ধর 10 কিলোমিটার রাস্তা 113 টাকা দিচ্ছে, টাইম বেশি লাগালো না, খালি গিয়ে ফোন করতে হবে, সিকিউরিটি গার্ড উনি নেই, ভালো হয়েছে, সিকিউরিটি গার্ডকে দিয়ে পিক করে নেবে, ভালোই হয়েছে ভাই উনি নেই। ভাই ইন ড্রাইভারটা ভালো অর্ডার দিয়েছে, পার্সেলটা কমপ্লিট করার পরে 400 মিটার দূর থেকে পিক আপ, আর 23 কিলোমিটার দূরে যাবে, আই থিঙ্ক গড়িয়া, কাকুর কাছে থেকে মনে হয় গড়িয়া টড়িয়া সাইডটায় বা বাড়িপুর সোনারপুরের সাইডটায় পুরো বাইপাস ধরে যাবো, 23 কিলোমিটারে 260 টাকা,
মানে ইন ড্রাইভে আমাকে মারতে হয়নি, উনি 200 টাকা দিয়ে বিট করেছিল, আমি অ্যাকসেপ্ট করে রিকোয়েস্ট আর করেছি, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়েছে এটা ম্যাডাম। ও ভাই কপাল খুলে গেছে মানে ভালো অর্ডার পেয়ে গেছে। এবার ওখান থেকে কন্টিনিউয়াস অর্ডার পেয়ে যাই, ব্যাস তাহলেই মজা। আপনি আমার হেলমেট একটু ধরে বসবো না, আপনি ব্যাগটা সামনে দিকে রাখুন। পেছনে রাখবো না সামনে? ঠিক আছে, এখানে হ্যাঁ। তো ভাই টাইম হচ্ছে এখন 7:20 18 আর আমি এখন রয়েছি 22 বিঘার সামনে। 22 বিঘা এটা কোন জায়গাটায় বলতো? সেই অনেক দিন আগে একটা জঙ্গল টাইপের এসে গেছিলাম, জঙ্গল মানে 22 মানে কোন জায়গাটা বলবো, জোকা থেকে আরও 2 কিলোমিটার ভেতরে, 2-3 কিলোমিটার ভেতরে জোকা থেকে। তো মোটামুটি ওই ম্যামটাকে ছেড়ে দিলাম, 23 কিলোমিটার রাস্তা, আসতে লাগলো 1 ঘন্টা প্রায় 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট লাগলো টাইম। 6টায় বেরিয়েছিলাম আর 7:18 ম্যাডামটাকে নামালাম, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লাগলো। 230 টাকা 23 কিলোমিটারের জায়গায় 260 টাকা দিল। আর কেটে কুটে আমি জানি না কত টাকা হয়েছে, হয়তো 20-30 টাকা কেটেই নিয়েছি ইন ড্রাইভ। তো মোটামুটি আশা করি 10 টাকা করে পেয়ে গেছি, 230 টাকা তো পাবোই আশা করি। তো দাও দেখি কত টাকা পেয়েছি, কত দিয়েছে ইন ড্রাইভ, কত দিয়েছিস ভাই বল বল বল। 234 দিয়েছে। কি তো ভাই এসে গেছে রাইট? ও না ভাই 3.7 কিলোমিটার দূর থেকে পিক আপ দেখাচ্ছে ভাই, অ্যাকচুয়ালি এতটা হওয়ার কথা নয়, নিয়ে এতটা কথা। 3.7 কিলোমিটার না আরও আগে হয়ে যাবে, শর্টকাট একটা রাস্তা আছে, খিজুরপুরে যাবে। এ ভাই ক্যান্সেল করে দিল, হাট ইয়ার। আর ওরা মেবি হয়তো দেখেছে, ওরা ঘুরে ঘুরে রাস্তা দেখাচ্ছে, এখানে একটা রাস্তা আছে, ওই 22 বিঘার সামনে ওই পোলটা খারাপ হয়ে গেছে বলে, লোহা পোলটা, ওই জন্য রাস্তাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো দেখি এখান থেকে পাই কিনা, নাহলে 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে মেন রোডে উঠতে হবে জোকাতে, তারপরে ওখান থেকে আবার পাবো। কপাল একেই বলে, আমার হলো পোড়া কপাল, সব সময় ফেসে যাই আমি, টাকা ইনকাম তো হচ্ছেই না, দুর্গাপুজোর আগে ফেসে যাই উল্টে। এই যে গাইস এই লোহা পোলটা দেখতে পাচ্ছ, এইখান থেকে ইন ড্রাইভে অর্ডারটা যদি পেয়ে যেতাম না, তাহলে ওই ইন ড্রাইভে অর্ডারটা পেলে তাহলে এই পোলটা থেকে 1 কিলোমিটারের মধ্যে হয়ে যেত পিক আপ। আর এই লোহা পোলটা খারাপ আছে, ওই জন্য গুগল ম্যাপে কি হচ্ছে 3.5 কিলোমিটার দেখিয়েছে, মেবি হয়তো এটা দেখে ইন ড্রাইভের কাস্টমারটা আমারটা অ্যাকসেপ্ট করলো না। তাই পেয়ে গেলে হেভি হতো, খিদিরপুরে চলে যেতাম, ওখান থেকে আবার কন্টিনিউয়াস পেতাম। এবার খালি গাড়ি নিয়ে দৌড়াও জোকার মুখে, ওই জোকা তো আবার পাবো কিনা ভগবান জানে, মানে জোকার মুখে যেখানে এই পোলটা আছে ইয়ানি সরণির সেটা। তবে এই রোডটা বেশ ভালোই, ইয়ানি সরণি যেটা আছে, পুরো একদম খালের পাশ থেকে যে রাস্তাটা হেভি লাগে। আর বিকেলবেলা তো ঠান্ডা ঠান্ডা পুরো হাওয়া দিচ্ছে, দেখো না খালের পাশ থেকে হেভি লাগছে দেখতে। ভেনিস শহর দেখো, ভেনিস শহর, খালের পাশে ঘর। তো 7:30 বাজে, দেখা যাক আবার কখন অর্ডার পাই। গাইস বুঝতে পারছি না বাস পেছনে নিয়েছি না ঠিকঠাক হয়ে গেছে। ইন ড্রাইভে 1 কিলোমিটার দূরে পিক আপ আর 5.5 কিলোমিটার দূরে যাবে 76 টাকা দেখাচ্ছিল। এবার আমি কি করেছি, বিট মেরে দিয়েছি, মানে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম রিকোয়েস্টের জন্য। এবার পরে দেখলাম ওটা সারা ওটা অর্ডার না, ওটা পার্সেল ছিল, ওই জন্য বেশি টাকা অফার করেছিল। তো যাই হোক আমি ব্যাক করতে গেছি, কিন্তু অলরেডি উনি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এইবারে প্রবলেমটা হলো, আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি যে দাদা কত বড় সাইজের অর্ডার, ওখানে তো লেখা ছিল মিডিয়াম সাইজ বক্স অর্ডার দেওয়ার সময়, মানে অ্যাকসেপ্ট করার সময়। কিন্তু ফোন করলাম তো উনি বললেন যে দাদা বেশি বড় না, খালি একটা হাতের সাইজের, একটা হাতের পাতার মতো নাকি ঠাকুর আছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে যাই, ঠাকুর যখন আছে তাহলে ব্যাগে যখন বলছে হয়ে যাবে, চিন্তা নেই, তাহলে নিয়েই নিই। তো নিয়েছি, চলো এবার যাচ্ছি। তো গাইস দেখো এই যে ছোট্ট একটা ঠাকুর, তো ইজিলি নিয়ে চলে যাব, কোনো প্রবলেম হবে না, ভাঙাভাঙির কোনো সিন নেই। দাদা
এর মধ্যে বক্সের মধ্যে প্যাক করে দিয়েছে। এবার কী ঠাকুর তো আমি জানি না, এই যে বক্সের মধ্যে প্যাক করে দিয়েছে। তো চলো, 6 কিলোমিটার রাস্তা, আর এখানে 1 কিলোমিটার, 7 কিলোমিটারে 75 টাকা 76 টাকা দেবে। আর চলো, কি ভালোই অর্ডার, মানে যেটা ভেবেছিলাম যে বাস নিয়ে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি না, বাস নিয়ে নিয়ে ঠিকঠাকই প্রপার একদম অর্ডার নিয়েছি। ভুল করে হলেও বেঁচে গেছি, ভগবান বাঁচিয়ে দিয়েছে। আর ছোটো অর্ডারই আছে। তো চলো, 6 কিলোমিটার রাস্তা তোমার একদম, এই যে এখানে দেখো এই জায়গাটায় আছে শরৎপল্লী, ওই তোমার ওই রাজারামমোহন রায়ের মুখটা এমজি রোডের পুরো একদম উপরে বসন্তলা সরণি ওই জায়গাটায়। তো চলো, ভালো জায়গায় রয়েছে। চলো, 8টা 10 বাজবে যেতে। হ্যাঁ হ্যাঁ দাদা, চলো ভাই, দেড় তো ডান। এবারে যদি বাড়ির দিকে পাই তো ভালো, আর নাহলে গেল। টাইম অনেক আছে, এখনো 8টা বাজে, 8টা 15। চলো ভাই, 60 কিলোমিটার গাড়ি চলেছে আজকে, 60 কিলোমিটার, 60 কিলোমিটার। দেখি এবার কি পাই। তো গাইস, টাইম হচ্ছে এখন 8টা 27 আর আমি মোটামুটি 3-4 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ একটু শরীর খারাপ হয়ে গেছে, তো আর পাচ্ছি না। তো এবারে একটু বাড়ি যাই। 8টা 25 বাজে, আমার মোটামুটি বাড়ি যেতে 8টা 40 বাজবে। আর কালকে সকালবেলা শিওর বেরাবো, আজকে বেরানো হয়নি, তো কালকে সকালবেলা আমি শিওর বেরাবো, চিন্তা নেই। কালকে দুবেলায় কাজ করব, সকালবেলা আর বিকেলবেলা। আর দেখি কালকে র্যাপিডোর ইনসেন্টিভগুলো একটু কমপ্লিট করে ট্রাই করবো। ইনসেন্টিভ মানে ডেলি ইনসেন্টিভ। আর জিরো সাবস্ক্রিপশন প্ল্যান কিনে নেবো 3 দিনের বা 5 দিনের। আর এখন বাড়িতে যাই, তোমাদের একদম গিয়ে আধ ঘন্টা বাদে হিসাবটা দিয়ে দিচ্ছি। তো হে গাইস, ঘরে চলে এসেছি, আর টাইম হচ্ছে এখন 9টা 13। মোটামুটি আমি 8টা 8:30 8:40 মধ্যে ঘরে ঢুকে গেছিলাম। আর ঝপ করে তোমাদের হিসাবটা বলে দিই। আজকে উবেরে 3খানা রাইড কমপ্লিট করেছি, ইনকাম হচ্ছে 210 টাকা 30 পয়সা। এটা কিন্তু 26 টাকা কমিশনটা বাদ দিয়ে 210 টাকা 30 পয়সা। আর র্যাপিডো তো করছি না, জিরো কমিশন এখনও প্ল্যান নিইনি বলে। ইনড্রাইভে আজকে করেছি, ইনড্রাইভে 2খানা অর্ডার পেয়েছিলাম, 2খানা করেছি। 2খানাতে ইনকাম হচ্ছে 303 টাকা 6 পয়সা। আর গাড়ি চলেছে আজকে 64 কিলোমিটার, এর মধ্যে 4 কিলোমিটার তো খালি গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছি, শরীরটা খারাপ ছিল বলে। তো আমি 64 কিলোমিটারই ধরছি, কেন খালি গাড়িও যাই হোক, পয়সা তো লেগেছে না। আর তাহলে ক্যালকুলেটারে করলে দাঁড়ায় 303 টাকা আর 210 টাকা, আর 64 কিলোমিটারে 2.5 টাকা করে পার কিলোমিটারে খরচা, তাহলে টোটাল হয় 353 টাকা। আর 10-15 টাকা ধরে নাও যে টিপস পেয়েছি, 370 টাকা ধরে নাও। বেরিয়েছিলাম আমি 3:45, মোটামুটি ফার্স্ট অর্ডার পেয়েছিলাম 4টে নাগাদ। তাহলে আমি যদি 4টে থেকে ধরি, 4টা থেকে আমি ঘরে ঢুকেছি 8:30 বা 8:40, মোটামুটি 4.5 ঘন্টা। তো 4.5 ঘন্টায় আজকে ইনকাম হচ্ছে 370 টাকা। খুব ভালো না, খুব খারাপও বলবো না। দিনটা বিকেলবেলায় মোটামুটি যাচ্ছে, বুঝতেই পেরেছি যে সকালবেলা করে করতে হবে। আর শুধু উবের করছি বলে একটা ঝামেলা হয়ে যাচ্ছে, যে কোনো জায়গায় আটকে গেলে শুধু উবের আর ইনড্রাইভে ভরসা থাকতে হচ্ছে। ইনড্রাইভ তো কোনো ভরসাই নেই, আর র্যাপিডো থাকলে সুবিধা হতো, কিন্তু র্যাপিডো জিরো কমিশনের জন্য কিছুই করার নেই। এত ভাড়া বাড়িয়ে রেখে দিচ্ছে, জিরো কমিশনে 200 টাকা করে রেখে দিচ্ছে, কী করে নেবো? তাও দেখি জিরো কমিশন কালকে নেব, আর কালকে সকালবেলা বেরাবো শিওর আমি। তো চলো, আজকের মধ্যে এতটাই। টাটা, গুড বাই, স্টে সেফ, সেফ ড্রাইভ, টাটা, গুড বাই, গুড নাইট।